আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি গরুর মাংস রান্না করব। আর ভাই বউ এসেছি ননদের বাড়িতে। ননদের বাড়িতে আসলে ভাই বউকে যদি ভালো ভালো না খাওয়ায়, তখন ভাইয়ের বাড়িতে গেলে কিন্তু ভাই বউ করবে না, যার কারণে একটু চালাকি করে করতে হয়, ভালো খাবার দিতে হয়। মেহমান আসলে আমরা সবাই চাই সাধ্য মতো যে যতটুকু পারি করার জন্য। আর ভাবলাম যে একটু চিতই পিঠা করবো, সাথে পোলাও রান্না করবো। পুরো ভিডিও দেখতে থাকুন এবং সাথেই থাকেন। দেখেন আমার ভাইয়ের অটো বুদ্ধি, এই ব্যাগের ভিতরে করে দিচ্ছে। ভাই আসতে ভাবি আসতে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে মাংসগুলো। এখানে বাড়িতে খাসি জবাই করা হয়েছিল, কুরবানি না, এমনিতে জবাই করা হয়েছিল ওই খাসির মাংস। মেয়ে তো খায় না, মেয়েকে একটু রান্না করে দিই। আর এগুলো তো গরুর মাংস, গরুর মাংস খায় না, যার কারণে আর এটা রেখে দিই। একটা আলাদা বাটি লাগবো, এটা ভিজিয়ে রাখি। গরুর মাংস দিয়ে এখন আসলাম পোলাওয়ের চাল নিয়ে। পোলাওয়ের চাল মাইপে নিয়ে গেতাছি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। 3টাই দিই, 1.5 কেজি আর 1 বালতি চাল আসা খাইতে খাইতে এই পর্যন্ত। বাড়ির চাল থাকলে যাওয়া হয়। এরকম কত কেজি রাখি না? 20 কেজি। 20 কেজি? 20 কেজি বেশি। গরুর মাংস যদি হাতে মাখিয়ে রান্না করা হয় অনেক বেশি ভালো লাগে, টেস্টটা একটু বেশি আসে। আর যে তেল তেল মাংস অন্যান্য মাংসের কিন্তু স্বাদ বাড়ায়, এগুলো তো খুব সারি মাংস। আর রান্নার 10-15 মিনিট আগে, আমার সময় থাকলে একটু বেশি আগে মাখিয়ে রাখি, আর সময় না থাকলে এই যে এক রান্না বসিয়ে দিয়ে তারপরে আরেকটা প্রস্তুতি নিই। এদিকে ফোকাস। সব মশলা দিয়ে একবারে মাখাইয়া রাখলাম। আর এখানে আছে খাসির মাংস, এটা গরুর মাংস, বেগুন বোনা মাছ দিয়ে।